নমস্কার, আমি ডক্টর মনোদীপ। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। যারা আমার ভিডিওগুলো রেগুলার ফলো করেন বা যারা নতুন, তাদের সবাইকে আজ আমি একটা ভিডিও দেখাতে চাই। প্রথমে আমি আপনাদের এটা দেখিয়ে নিই, তারপরে আমি এটা নিয়ে ডিসকাস করব। তো আসুন দেখে নেওয়া যাক। পেশেন্টটি কিন্তু প্রায় 4 থেকে 5 দিন এই একই কন্ডিশনে রয়েছে। দেখি, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। দেখি, চোখ খুলুন, চোখ খুলুন। কি নাম আপনার? আপনারা ভিডিওটি দেখলেন, আর একবার ভালোভাবে আমার সাথে ভিডিওটা দেখুন। দেখুন, এখানে আপনারা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন একটা পেশেন্ট আইসিইউতে অ্যাডমিট রয়েছে। তাকে ডাকা হচ্ছে, তাকে বিভিন্ন পেন স্টিমুলাস দেওয়া হচ্ছে, তবুও তিনি চোখ খুলছেন না। পেশেন্ট আনকনসিয়াস রয়েছে। কেন বলুন তো? এই পেশেন্টটা একজন হাইপোগ্লাইসেমিয়ার রোগী। তার হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয় এবং হাইপোগ্লাইসেমিয়া এতটা মারাত্মক রকমের হয় যে ব্লাড সুগার 38 মিলিগ্রাম পার ডেসিলিটারের কাছাকাছি নেমে আসে এবং যার জন্য ওনার ব্রেন সাফার করে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় নিউরোগ্লাইকোপিনিয়া বলি। আমার ওই ভিডিওটা মনে পড়ছে, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে সুগার ফল করলে আপনারা যেভাবে বুঝতে পারবেন এবং সাথে সাথে যেটা করবেন। যদি আজকে উনি হাইপোগ্লাইসেমিয়া নিয়ে সচেতন থাকতেন, তাহলে হয়তো আজ ওনার এই অবস্থা হতো না। সত্যি আমরা জানি না যে উনি কতটা রিকভার করবেন, কারণ যদি একবার আমাদের ব্রেন সেল পার্মানেন্ট ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু পেশেন্টের জন্য খুব ডিফিকাল্ট তার আবার আগের অবস্থায় ফিরে আসাটা। এটা সত্যি আমাদের কাছেও খুব দুর্ভাগ্যজনক যে চাইলেও সবসময় আমরা সবটা পেরে উঠি না। কিন্তু আমার প্রশ্ন এটাই যে আমরা তো মানুষকে সচেতন করতে পারি, আমরা তো জানাতে পারি যে আপনার এরকম একটা জিনিস হতে পারে। সেটা সম্পর্কে যদি আমরা আপনাদেরকে জানিয়ে দিই, আগের থেকে যদি আমরা সতর্ক করে দিই, তাহলে আপনিও সেটা জানতে পারবেন এবং যদি আপনার এরকম সিমটমসগুলো দেখা যায় হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস, তাহলে আপনারা সতর্ক হতে পারবেন। আমি আমার ওই ভিডিওটাতে খুব ডিটেইলড আলোচনা করেছিলাম যে হাইপোগ্লাইসেমিয়া কি। 70-এর নিচে যখন আমাদের ব্লাড সুগার নেমে যায় তখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। 55-এর নিচে যখন ব্লাড সুগার নেমে যায় তখন আপনার ব্রেন সাফার করতে পারে, আপনার নিউরোগ্লাইকোপিনিয়া হতে পারে, আপনার পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হতে পারে। সব কিছু কিন্তু আমি ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। যারা আমার ওই ভিডিওটি দেখেননি তারা একবার পেছনে গিয়ে আমার ওই ভিডিওটা খুঁজে দেখতে পারেন। সেখানে কিন্তু আমি খুব ভালোভাবে সব জিনিসগুলোকে ডেসক্রাইব করে বলেছিলাম। তো আমার উদ্দেশ্য এটাই যে শুধু ডাক্তারি করা নয়, আমার উদ্দেশ্য হলো চিকিৎসা করার পাশাপাশি যাতে আপনাদেরকে সচেতন করতে পারি। এবং এই সচেতন যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো রোগ অসুখকে নিয়ে ভীত বা চিন্তিত হবেন না। আপনি এডুকেটেড এবং কনফিডেন্ট হবেন এবং যখনই আপনার দরকার পড়বে তখন আপনি আপনার এই নলেজগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের জ্ঞান তখনই মর্যাদা পায় যখন বাস্তব জীবনে আমরা তার ব্যবহার করতে পারি, সেটাকে কাজে লাগাতে পারি। তাই আজ আমি আবার বলছি যে কোনো ডায়াবেটিস পেশেন্ট যদি থাকে, তারা যদি ইনসুলিন ব্যবহার করে, তারা কিছু ধরনের খাবার ওষুধ রয়েছে যেগুলো খেলেও কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়া কমন হয়। প্লাস যারা এরকম ইনার মতো খুব বয়স্ক পেশেন্ট, যাদের 70-এর উপরে যাদের বয়স, তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স বেশি থাকে। যাদের ডায়াবেটিসের সাথে সাথে কিডনি ডিজিজ রয়েছে, তাদেরও হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। যদি আপনার কোনো ইনফেকশন হয়, সেখান থেকেও আপনার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো নানা এই ধরনের কারণ রয়েছে, প্রচুর আরও কারণ রয়েছে। আমি ওই ভিডিওতে খুব ডিটেল ডিসকাশন করেছিলাম যে কিভাবে হাইপোগ্লাইসেমিয়া হয়, কি কি কারণ থাকে। এবং আবার আমি আপনাদের বলতে চাই, সতর্ক করতে চাই যে হাইপোগ্লাইসেমিয়া যদি যখন ফার্স্ট স্টেজে থাকে, তখন কিন্তু আমাদের একটু বেশি ঘাম দিতে পারে, বুক ধড়ফড় করতে পারে, আমাদের গা হাত পা কাঁপতে পারে, মাথাটা ঝিনঝিন করতে পারে, মনে হতে পারে যে আমাদের হাতে পায়ে যেন শক্তি নেই, দুর্বল দুর্বল লাগতে পারে। এগুলো কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার সাধারণ লক্ষণ। এগুলোকে কখনো আপনি ইগনোর করবেন না। হাইপোগ্লাইসেমিয়া হলে আমরা যদি 10 থেকে 15 মিনিট বা 30 মিনিটের ভেতরে যদি আমরা ব্লাড সুগারকে বাড়াতে পারি, তাহলে কিন্তু এই পার্মানেন্ট সেল ড্যামেজটা ব্রেনে যেটা হয় সেটা আটকানো যায়। কিন্তু 30 মিনিটের বেশি হয়ে গেলে তখন কিন্তু অনেক ক্ষেত্রেই ব্রেনের পার্মানেন্ট সেল ড্যামেজ হয়ে যায়, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে। এবং বেশ কিছু পেশেন্ট থাকে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত, যাদের সুগার কন্ট্রোলে থাকে না, তাদের যদি অটোনমিক নিউরোপ্যাথি হয়, অর্থাৎ যদি নার্ভ যেগুলো থাকে আমাদের, সেই নার্ভে যদি প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু অনেক সময় পেশেন্ট এই যে হাইপোগ্লাইসেমিয়ার যে সিমটমস যেগুলো আমি আপনাদের বলেছি, সেগুলো অনেক সময় বুঝতে পারে না। ডিরেক্টলি পেশেন্ট হয়তো আনকনসিয়াস হয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায়। এই জিনিসটাকে আমরা ডাক্তারি ভাষায় হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস বলে থাকি। এবং বাড়ির লোকদেরকেও এগুলো সম্পর্কে জানতে হবে, যে যাদের বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে তাদেরও কিন্তু জানতে হবে। ধরুন হঠাৎ দেখা গেল আপনার বাড়িতে পেশেন্ট হঠাৎ করে তার সুগার ফল করলো এবং অজ্ঞান হয়ে গেল। যদি অজ্ঞান হয়ে যায়, আপনি তো তাকে চিনির জল বা গ্লুকোজের জল খাওয়াতে পারবেন না। এবং অজ্ঞান হওয়ার সময় মুখে জল জাতীয়, লিকুইড জাতীয় কোনো খাবার না দেওয়াই ভালো, কারণ সেটা যদি অ্যাসপিরেট করে একবার শ্বাসনালীতে চলে যায়,
খাবারটা যদি শ্বাসনালীর মধ্যে চলে যায় তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার পাশাপাশি এই জিনিসটা পেশেন্টের যে কন্ডিশনকে আরো বেশি খারাপ করে দেবে। তাই যদি পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে যেটা করতে হবে খুব শীঘ্রই নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসতে হবে। সেটা বাড়ির যত কাছে যে হাসপাতাল থাকবে সেই হাসপাতালে রোগীকে নিয়ে যান। কারণ সেক্ষেত্রে যদি আপনি দেরি করেন, 30 মিনিটের বেশি দেরি হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই পেশেন্টের ইররিভার্সিবল ব্রেন ড্যামেজের আশঙ্কা থেকে যায়, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে। এবং এই সময় আমরা পেশেন্টকে আইভি লাইন করে, অর্থাৎ আমাদের শিরার মধ্যে দিয়ে স্যালাইনের মাধ্যমে আমরা গ্লুকোজ ইনফিউশন দিই, যেটাকে আমরা ডেক্সট্রোজ বলে থাকি। সেই ডেক্সট্রোজ ইনফিউশন দিতে হয় এবং তাতে সুগার যদি বাড়ানো যায় তাহলে কিন্তু পেশেন্টের সম্পূর্ণভাবে রিকভারি সম্ভব। কিন্তু দেরি করাটা খুব সাংঘাতিক। তাই যেটা সবার আগে মনে রাখতে হবে, আনকনসিয়াস হয়ে গেলে একদম বিলম্ব নয়, যত সত্বর পারেন হাসপাতালে রোগীকে নিয়ে যান। তাই এই বিষয়ে সবাই সচেতন থাকুন, সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।